আমি সীমা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী। আমার দৈনন্দিন জীবনের কিছু কাজকর্ম, টুকিটাকি রান্নাবান্না আর আমার ওয়েট লস জার্নির ডায়েট প্ল্যান নিয়ে এই পেজটা সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম। রঙিন স্বপ্নগুলোতে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, বরাবরের মতো সকাল 5:30টায় ঘুম থেকে উঠি। প্রথম কাজ 2 গ্লাস কুসুম গরম পানি খাওয়া। ওয়েট লস জার্নির ইম্পর্টেন্ট পার্ট এটা। পানিটা আমি অলরেডি আগেই বসিয়ে দিয়েছিলাম। দাঁত ব্রাশ করে এসে এই 2 গ্লাস গরম পানিটা খাবো। পানিতে লেবু অ্যাড করতে পারি না, জানেন? লেবু খাইলে প্রচণ্ড রকমের গ্যাস ফর্ম হয়, এই কারণে লেবুটা বাদ দিয়ে দিয়েছি, শুধু পানিটাই খাই। আজকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য গুলা রুটি বানাবো। গুলা রুটিটা বানাবো হচ্ছে একটু চিনি দিয়ে। যেহেতু বাচ্চারা চিনি পছন্দ করে, তাই এই চিনিটাই আমি বেছে নিয়েছি। তো এইভাবে রুটি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, তা হয় তাড়াতাড়ি, আবার খাইতেও ভীষণই ভালো লাগে। আমি আজকে 24 দিন ধরে আমার কার্বোহাইড্রেটের পরিমাণটা খুবই কম, মানে কার্বোহাইড্রেট যেগুলোতে আছে, মানে সলিড কার্বোহাইড্রেট একদমই খাচ্ছি না। তো এই যে নাস্তার আইটেমটা বানাচ্ছি, এইটা আমার জন্য নয়। আর তাছাড়াও আমি আজকে শুধুমাত্র দুপুরে একবারই খাবো। আজকে ফাস্টিংয়ের টাইমটা একটু বাড়িয়ে নিয়েছি। এই রুটিটা বানাচ্ছি হালকা তেল দিয়ে ফ্রাইং প্যানে করলে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই খুব সুন্দরভাবে এই রুটিটা হয়ে যায়। আমরা প্রত্যেকজনই এই আইডিয়াটা অবশ্যই জানি, তারপরেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা তো আমার দৈনন্দিন কাজেরই একটা অংশ, তাই আপনাদের সাথেও এটা শেয়ার করে নিচ্ছি। তো এই রুটিটা বানিয়ে নিয়েছি। এখানে 4 পিস রুটি হয়েছে। 4 পিস রুটিটা আমার 2 জন মেয়ে খাবে। তো প্রথম ধাপের কাজটা, আমার প্রথম যুদ্ধটা সমাপ্তি হয়ে গেল। এটার সাথে আবার আমি একটু ডিম পোচ করে দিব, শুধুমাত্র লবণ দিয়ে। পেঁয়াজ কাটতে ইচ্ছা করছিল না, তাই লবণ দিয়ে এই ডিমটা পোচ করে দিচ্ছি। তো এইটা খাবে হলো ছোট মেয়েটা। সেই সকাল 8টার সময় স্কুলে যায়, তার হলো 8:30টায় ক্লাস। বাড়ির পাশেই স্কুল, এই কারণে খুব কম সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে যাওয়া যায়, এই কারণে 8টার সময় ওকে স্কুলে পাঠাই। পাঠানো তো হয় না, যে সাথে নিয়ে তারপরে স্কুলে দিয়ে আসি। তো এইটা আমার ছোট মেয়ের খাবার। ওকে খাইতে দিয়ে দিয়েছি, আর আমি রেডি হয়ে নিয়েছি ওকে নিয়ে, তারপরে চলে এলাম। এবার দুপুরে রান্নার আয়োজনটা করছি। আজকে বলেছিলাম না, আমি আজকে শুধুমাত্র দুপুরেই খাবো, আমার সকালে কোনো খাবার আজকে নাই বা আমি খাচ্ছি না। তো রান্না করছিলাম পাঙাশ মাছ, ডাল, সবজি। তো ডালটা কচু দিয়ে রান্না করব। আপনারা কি কচু শাক দিয়ে ডাল খেয়েছেন কখনো? অবশ্য অনেক জেলায় এটা খাওয়া হয় না, বিশেষভাবে আমি যে জেলায় বাস করতাম সেই জেলাতেই খাওয়া হতো না। ময়মনসিংহে বাড়ি আমার, আর বিবাহ সূত্রে দিনাজপুরে বাস করি। তো দিনাজপুরের মানুষজন কচু দিয়ে ডাল খুব মজা করেই খায়। তো আমার বাসায় এই রান্নাটা প্রায়ই হয়ে থাকে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলেন, আমার বাচ্চারা বলেন, এই কচুর ডাল খাইতে ভীষণ ভালোবাসে। পটল আর মাছটা ভেজে নিয়েছি, আর এইদিকে মশলাটা বেটে নিচ্ছি। একসাথে কতগুলো কাজ করি দেখেন, মানে এক সাইডে রান্না হচ্ছে আর এক সাইডে বাটি সব কিছু করে নিচ্ছি। ফাঁকে আবার একটু ঘরটারেও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করিনি। এই তরকারিটা রান্না হচ্ছে খুব কম মশলায় বলতে এখানে আমি অল্প অল্প মশলা ব্যবহার করেছি। সব কিছু একদম পাতায় বেটে তারপর রান্না করছি। পটলটা দিয়ে দিলাম, মাছটাও সাথে সাথেই দিয়ে দিব, কারণ মাছ আর পটল দুটোই ভাজা হয়েছে। তো
এই মাছে একটু ঝোলটা দিতে হবে, দিয়ে তারপরে ডালে আমি কচুটা দিয়ে দিব, কচু শাক। এটা শুধুমাত্র কচুর পাতা আছে, এই কচুর পাতা ডাল দিয়ে রান্না করলে কালারটাও সুন্দর হয়, আবার খাইতেও ভীষণই ভালো লাগে। রান্নার পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ, রান্নাটাও সহজভাবেই করা যায়। বলক চলে আসলে একটু সিদ্ধ হতে দিয়ে এটাকে একদম গুঁতনি দিয়ে মিহি করে গুঁতনি দিতে হবে, তারপরে রান্নাটা। বলক চলে এসেছে, এবার হলো সিদ্ধ হয়ে গেছে, যে গুঁতনি দিয়ে নিলাম, দেখেন কত গ্রিন, টকটকে গ্রিন কালার। আর হচ্ছে এবার ফোড়নের ব্যবস্থা। এই কচুর ডালটা কিন্তু আপনি যদি জিরা ফোড়ন দিয়ে রান্না করেন তাহলে বেশ ভালো লাগে। আমি শুকনা মরিচ, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি রসুন, পেঁয়াজ দিইনি রান্নায়। তো ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে ডালের মধ্যে ঢেলে দিব, বেশ রান্নাটা ওভাবেই কমপ্লিট হয়ে যায়। কত সহজেই রান্না হয়ে গেল দেখেন। আমার ডাল রান্নাটা এখানেই শেষ। মানে একটু নেড়ে চেড়ে তারপরে 1 মিনিটের মতো এটাকে চুলায় রেখে তারপর নামিয়ে নেব। এটা হলো আমার সবজি। এই সবজিটাকে অল্প তেলে রান্না করছি, একটু মরিচ ফোড়ন দিয়েছি আর হচ্ছে রসুন, আর একটু জিরাও দিয়েছি, স্বাদটা যেন বাড়ে। কারণ এই সবজিটা মূলত আমার খাবার, এই কারণে একটু স্বাদের জন্যে এটাকে একটু জিরা টিরা দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এখানে সবজির মধ্যে ছিল বরবটি, কাঁঠালের বিচি, পুঁই শাক। এই 3টা সবজির সংমিশ্রণে এই সবজিটা রান্না করা হয়েছে। আমার রান্না বান্না প্রায় শেষ, এবার পরিবেশন করে দিচ্ছি। দেখেন, এর ডাল দিয়ে কিন্তু ভাত খাইতে ভীষণ ভালো লাগে। আমি তো খাইতে পারবো না, আমি শুধু ডালটাই খাবো, ভাত তো আর খাওয়া যাবে না। তো আজকে এই দুপুরবেলায় আমার ডায়েট প্ল্যানে ছিল সবজি, মাছ খেয়েছি, ডাল খেয়েছি, এইটুকুই। কার্বোহাইড্রেট খাইনি, আজকে আমি ডিমও খাইনি, কিন্তু আজকে শুধুমাত্র সবজি, ডাল আর মাছ দিয়ে আমার দিনটা আমি কাটিয়ে দিয়েছি। আর রাত্রেও আজকে খাবো না। তো আমার এই টুকিটাকি ব্লগ আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকব। এই যে আমার লাঞ্চ, এটাই আমার আজকের সারাদিনের খাবার। বিকেলবেলায় একটু পুঁই শাক নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, 2 মুঠা পুঁই শাক নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে হুইল পাউডার। হুইল পাউডার বলতে এটা এক্সট্রা পাওয়ার মেবি, সাথে বালতিটা ফ্রি। বালতিটাও 15 লিটারের, বেশ কাজে লাগবে। এই যে এক্সট্রা পাওয়ার কতটুকু ভালো হবে সেটা জানি না, কিন্তু বালতিটা ভীষণ কাজের হবে ভাবছি। নিয়ে এসেছি এখানে পেঁয়াজ আর হচ্ছে ছোলার ডাল বলতে ছোলা আর হচ্ছে বাদাম। এই ছোলা আর বাদাম আমার খাবার, এটা আমার সকালের প্রথম খাবার। তো এইগুলো একটু গুছিয়ে রাখবো। আমার এই সাধারণ লাইফস্টাইলটা যদি আপনাদের ভালো লাগে জানাবেন, যদি পারেন একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, সাথে থেকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে খুব শিগগিরই। আল্লাহ হাফেজ।